বাংলাদেশের উপর যেই পাল্টা শুল্ক ৩৫% কমে এখন ২০% নির্ধারিত হলো, এর পুরো কৃতিত্ব সম্ভবত প্রধান কৃতিত্ব নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের। তিনি লাগাতারভাবে লেগেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি সফল হয়েছেন। তবে প্রশ্ন আছে। প্রশ্নটা হলো এই যে আমরা দৃশ্য তো দেখছি যে কমলো, 15% কমে 20-এ আসলো। এর ফলে আমাদের আসলে পোশাক রপ্তানিকারক মালিকরা ওরা কি বলে? তারা এখন এই কম্পিটিশনে নিশ্চয়ই তাদের জন্য একটা সুসংবাদ, কিন্তু কতটা সুসংবাদ এটার একটা মানে কি বলে একটা বিশ্লেষণ হওয়া দরকার। আবার এইটার বিনিময়ে বাণিজ্য ঘাটতির কথা বলে আমরা আবার আমেরিকাকে কি দিব, এটার একটা কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার, বিশ্লেষণ হওয়া দরকার, যেটা ভারত কিন্তু করতেছে। ভারত বলছে যে আমরা 25% আমাদেরকে করছে, নির্ধারণ করছে, আমরা আমাদের এখন বাণিজ্য সুরক্ষার জন্য আমরা পদক্ষেপ নেব। তার মানে তারা কিন্তু বিশ্লেষণ করতে বসে গেল যে তারা এইটাকে কিভাবে মিনিমাইজ করবে। এরকম একটা পূর্ণাঙ্গ চিত্র আমাদের দরকার। আমাদের একটা অংশ জানছি আমরা, আর একটা অংশ কিন্তু জানছি না। এই যে 25টা বোয়িং বিমান আমরা কত বছরে কিনবো, কেন কিনবো, কিনলে আমাদের কি লাভ হবে, আমরা কেন সাহায্যের গম বেশি দামে কিনবো, সেটা কিনলে আমরা এদিক দিয়ে সুবিধা নিলাম আর অন্য দিক দিয়ে ভাষায় দিলাম, তাহলে হবে কিনা? যেমন ওই ভারতের সাথে দেখলাম 15 বছরে নানা রকম ফন্দি ফিকির, মানে তারা আমাদের দেশের ব্যবহার করবে স্থলভাগ, কিন্তু ট্যাক্স দেবে না, বলবে না এটা লজ্জাস্কর ব্যাপার, এটা লজ্জাজনক ব্যাপার, এটা চাওয়া যাবে না। তো এইরকম যে নানান মার পেছে শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশ ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে কি হলো এটার একটা জানার দরকার। আজকে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান অত্যন্ত খুশির সঙ্গে বলতেছে যে আজ আমরা সম্ভাব্য 35% পাল্টা শুল্ক এড়াতে সফল হয়েছি। এটা আমাদের পোশাক খাত ও এই খাতের উপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জন্য সুসংবাদ। তৃতীয় দফার আলোচনা শেষে 15% কমিয়ে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের 20% আরোপের প্রতিক্রিয়ায় এই কথা বলেন খলিলুর রহমান। ওয়াশিংটন ডিসি থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়। সংবাদ বিজ্ঞপ্তিটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এই শুল্ক হার ঘোষণা করা হয়। সবশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে 35% পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন। সেই হিসেবে 15% কমিয়ে নতুন হার 20% করা হলো। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যোগ দেন বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, এই দলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। দুজন থাকলেও খলিলুর রহমানকে কেন জানি বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এটা আমি পরিষ্কার না। খলিলুর রহমান বলছেন যে আমরা সতর্কতার সঙ্গে আলোচনা করেছি যাতে আমাদের প্রতিশ্রুতিগুলো জাতীয় স্বার্থ এবং সক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। এটা পূর্ণাঙ্গ একটা চিত্রটা তুলে ধরার দরকার, যে কেন কমাইলে তার বিনিময়ে আমাদেরকে কেন কি দিতে হবে সেটাও বোঝা দরকার। উপদেষ্টা বলছেন যে আমাদের পোশাক শিল্পকে সুরক্ষা দেওয়া ছিল সর্বোচ্চ অগ্রাধিকার, তবে আমরা মার্কিন কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতিতেও গুরুত্ব দিয়েছি। এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কতটা কিনতে হবে আমাদের, সেই কিনলে আমরা অন্য দেশ থেকে যে দামে কিনতাম সেই দামে কিনতে পারবো নাকি কত দামে, তাহলে আমাদের এই ক্ষেত্রে কত লস হবে, এগুলো কিন্তু বোঝার দরকার। এতে আমাদের খাদ্য নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়তা মিলবে এবং যুক্তরাষ্ট্রের কৃষি প্রধান অঙ্গরাজ্যগুলোর সঙ্গে সদ্ভাব গড়ে উঠবে। খলিলুর রহমান বলছেন আমরা আমাদের বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতাও ধরে রেখেছি এবং বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি করেছি। যাকে এখন সব মিলায় একটা বাংলাদেশের বিশেষজ্ঞ, বাংলাদেশের রপ্তানিকারক সবাইকে মিলে এই মানে মার্কিন এই শুল্কের ফলে আমাদের পুরো বিশ্লেষণটা পরিষ্কার চিত্র একটা আমাদের পাওয়া দরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।